হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কম সময়ে অল্প উপকরণ দিয়ে চিকেন সাসলিক বানাতে হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন দেখে আসি। চিকেন সাসলিক বানাতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে হাড় ছাড়া যে মুরগির বুকের মাংসটা থাকবে, সেই মাংসটা নিব আমি। এখানে আমি 3টার মতন নিয়েছি। সো ফার্স্টে যেটা করতে হবে, সুন্দর করে বড় বড় করে পিস করে কেটে নিতে হবে। কেটে নিয়ে এখানে আমি নিয়েছি 1 চিমটির মতন বেকিং সোডা, আর হচ্ছে লবণ পরিমাণ মতো, আর হচ্ছে 1 পিসের মতন লেবুর রস। সো এই 3টা জিনিস আমি সুন্দর মতন করে চিকেনের সাথে মিশিয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ভিতরের পার্টটা খুব সফট থাকবে। এখন এটা আমরা রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতন। তারপর এখানে আমরা মেরিনেট করে নিব। এখানে আমি 1 কোর্কের মতন নিয়ে নিলাম হচ্ছে সয়া সস নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি। এখানে আপনি পরিমাণ মতো টমেটো কেচাপ নিয়ে নেবেন। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো হবে টমেটো কেচাপ নিয়েছি। তারপরে যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। সো এগুলোর পরিমাণটা যেটা হবে, আমি আদা রসুন বাটা হচ্ছে 1 চা চামচ করে নিয়েছি, আর সব কিছু আমি 1/2 চা চামচ করে নিয়েছি। সো এগুলো সম্পূর্ণ আমার মিশিয়ে ফেলতে হবে আস্তে আস্তে করে। সো এটা আমি মেরিনেট করে আমি রেখে দেব একদম হাফ আওয়ার থেকে হাফ অ্যান আওয়ার থেকে 40 মিনিটসের মতো। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ সুন্দর মতন করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর অলরেডি আমি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ আর হচ্ছে তেল নিয়ে নিয়েছিলাম। আমি এখানে অলিভ অয়েলটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো তেল নিয়ে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে মেরিনেট করে রেখে দেব। তারপর মেরিনেট করে রাখার পর এখন হচ্ছে এটা সাজানোর পালা। কীভাবে আমি সুন্দর মতন করে একটা ক্যাটাগরাইজ ওয়েতে আমি সাসলিকটা বানাবো। এই তো আমার সবগুলো সাসলিক সাজানো শেষ হয়ে গেছে। এখন এটা আমি চুলাতে চলে যাব। আমি ফার্স্টে বাটার নিয়ে নিয়েছি। আমি সাসলিকটা বাটার দিয়ে ভেজে নেব। সো আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন। বাটার দিলে যেটা হয়, ফ্লেভারটা অনেক সুন্দর আসে, প্লাস হচ্ছে খেতে অনেক ভালো। বাট আপনাদের কাছে যদি বাটার না থাকে আপনারা ইউজ করতে পারেন। আমি যে প্যানটা ইউজ করেছি এখানে 4টার বেশি আমি দিতে পারবো না, তাই আমি এখানে 4টাই দিয়েছি। তারপর এটাকে আমি ঢেকে দেব। দেখতে পাচ্ছেন অলমোস্ট হয়ে গেছে। আমি এখানে এটা উল্টিয়ে দেব। তৈরি হয়ে গেল মজাদার ইয়াম্মি
খুবই সহজে বানানো, বাসায় বানানো চিকেন সাসলি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে মজার মজার রেসিপি আমি যদি আপলোড করি, তো সেটা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।